গুড আফটারনুন। আজকে আবার আমি ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম, দেখি একটু চাটা খেয়ে আসি। তার মধ্যে আমি একটা আইনের কথাটা বলে নিই। আমি ভিডিওতে একটা বৃদ্ধ পিতামাতাকে নিয়ে একটা আলোচনা করেছিলাম। আজকে তারই একটা সেকেন্ড পার্ট আমি আবার আলোচনা করছি আপনাদের সামনে। যে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে বৃদ্ধ পিতামার বয়স 60+, 60 বছর পেরিয়ে গেছে, যারা কাজ করতে পারে না, যারা অসুস্থ, বিছানায় পড়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই সন্তানরা সেই বৃদ্ধ পিতামাতা উপেক্ষা করে চলে, নেগলিজেন্স ভাবটা রাখে। সে পিতামাতার প্রতি তারা দেখভাল বা সুস্থ খাবার দাবার বা চিকিৎসা পরিষেবাটা দেয় না। তার জন্য অনেক ক্ষেত্রে বৃদ্ধ পিতামাতার চিকিৎসার অভাবে মরতে দেখা যায় বা খাদ্যের অভাবে মরতে দেখা যায়। অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি যে অতি শীতকালেও সন্ততিরা সে বৃদ্ধ পিতামাতাকে একটা পাতলা কাপড় দিয়ে বাড়ির বারান্দায় রেখে দেয়। বা অতি গরমকালে দেখা যায় কি তাদের ঘরে একটা পাখা পর্যন্ত দেয় না, কি ইলেকট্রিক খরচটা বেশি হয়ে যায় বলে। তো সে বৃদ্ধ পিতামাতা প্রতি সন্তানরা যে নেগলিজেন্স ভাবটা দেখায়, সে বৃদ্ধ পিতামা যদি আইনের সাহায্য নেয়, আইনের দ্বারস্থ হয়, তাহলে নেগলিজেন্স ভাব কোনো সন্তান তাদের প্রতি দেখাতে পারবে না। আপনার সন্তান যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, খাওয়া দাওয়া না দেয়, বাসস্থান না দেয়, বস্ত্র পরিধান করতে না দেয়, চিকিৎসা না দেয়, তাহলে আপনি অবশ্যই আইনের দ্বারস্থ হন, আইনের সাহায্য চান। কেন আইন আপনাকে নিরাপত্তা দিয়েছে এবং সুরক্ষা প্রদান করেছে। আপনার জন্য একটা আলাদাভাবে আইন তৈরি করা হয়েছে। সে আইন হচ্ছে দ্য মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। এই সেকশনে স্পষ্টভাবে, এই আইনে স্পষ্ট সেকশন উল্লেখ করে দেওয়া হয়েছে। সে সেকশন 24 এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে পিতামাতার সুরক্ষা বা যত্ন নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব তার সন্ততির ওপর বর্তায়। যদি কোনো সন্ততি বৃদ্ধ পিতামাতাকে দেখভাল না করে বা অসুস্থ কোনো পিতামাতাকে চিকিৎসা না করায়, তাহলে আপনি স্পষ্টভাবে এই সেকশনের মারফত, এই আইনের মারফত আপনি এসডিওর কাছে গিয়ে সেই সন্তানের প্রতি পিটিশন দাখিল করে আপনি সেই সন্তানের কাছে উপযুক্ত ভরণ পোষণ আপনি পাবেন। এবং এসডিও আপনার সন্তানদেরকে আপনার ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করতে বাধ্য থাকবে। মেইনটেন্যান্স অর্থ শুধু ভরণ পোষণ বা খরপোষ দেওয়া নয়, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মেইনটেন্যান্স মিনস ভরণ পোষণের ব্যাখ্যাটা এখানে করে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার পিতামাতাকে খাদ্য দিতে বাধ্য থাকবে, পোশাক পরিধান করতে বাধ্য থাকবে এবং উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করবে এবং তাদের নিরাপত্তা সুরক্ষা দিবে এবং চিকিৎসার উপস্থিতি ও স্বাস্থ্যসেবা পরিধান ব্যবস্থা করবে এবং পিতা মাতার মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের সুরক্ষা প্রদান তারা করতে বাধ্য থাকবে। তাহলে স্পষ্টভাবে জেনে রাখুন, যদি কোনো সন্ততি পিতা মাতার প্রতি নেগলিজেন্স ভাব দেখায় বা তাদেরকে উপেক্ষা করে, তাহলে আপনি এই আইনের এই সেকশন অনুযায়ী বাই লয়ার বা আপনি নিজে গিয়ে এসডিওর কাছে গিয়ে আপনি সেই সন্তানের প্রতি পিটিশন দাখিল করে সন্তানের কাছ থেকে উপযুক্ত আপনি খরপোষ ভরণ পোষণ পেতে বাধ্য। তাহলে সরকার আইন আপনাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারটা দিয়েছে। এই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য আপনার ছেলে যদি আপনাকে ব্যাঘাত ঘটায় বা আপনার উপেক্ষা করে, তাহলে আপনি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আইনের মারফত নিন এবং নিজে সুরক্ষিত থাকুন এবং সুস্থ থাকুন। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো অসহায় অসুস্থ পিতামাতাতে উপকৃত হয়, তাহলে আমি ভাববো যে এই ভিডিও ডাউনলোড আমার জন্য সফলতা হয়েছে। তো মনে রাখবেন, এই আইনের মারফত আপনি আপনার সন্তানের কাছে ভরণ পোষণ পেতে বাধ্য।